আসসালামু আলাইকুম। আজ দেখাবো কিভাবে মাত্র ২ ঘন্টার মধ্যে মিষ্টি দই জমিয়ে নিতে পারবেন কোনো রকম মাটির পাত্র ছাড়াই। কোনো রকম ক্যারামেল করা ছাড়াই কিভাবে প্রাকৃতিকভাবে এরকম সুন্দর কালার নিয়ে আসবেন দুধের মধ্যে, সেই ট্রিক্সটাও শিখিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে। আমরা বাসায় অনেকেই দই তৈরি করি, কিন্তু দোকানের মতো সেই স্বাদটা আসে না। এভাবে তৈরি করলে আপনার দইয়ের স্বাদটাও হবে ঠিক দোকানের মতো। আমাদের আজকের সহজ রেসিপিতে দুধ একেবারে জাল করে কমিয়ে ফেলার কোনো প্রয়োজন হবে না। আশা করছি রেসিপিটা A to Z সাথেই থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন। একটা হাঁড়িতে আমি ১ লিটার তরল দুধ, ফুল ক্রিম তরল দুধ দিয়ে দিয়েছি জাল করতে। সে সাথে ফ্লেভারের জন্য বেশি করে এলাচ, তেজপাতা, দারচিনি এবং লং দিয়েছি। এগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে দুধের মধ্যে বা দইয়ের মধ্যে। এরপর আমি একটা কাঠির সাহায্যে এটা মেপে নিয়েছি ঠিক কতটুকু পরিমাণে আমাদের দুধের উচ্চতা আছে, আমি উচ্চতাটা মেপে নিয়েছি কাঠির সাহায্যে। আর একটা লাল কাপড় দিয়ে দাগ দিয়ে দিয়েছি সেখানে। এখন এই দুধের মধ্যেই আমি দিয়ে দিয়েছি ১ লিটার নরমাল পানি এবং সেই সাথে দিয়েছি 1/3 কাপ গুঁড়া দুধ আর দিচ্ছি ১/২ কাপ চিনি। এখন আমি ১/২ কাপ দিয়েছি, পরে কতটুকু লেগেছে আমি বলবো। অনেকেই দই তৈরি করেন কিন্তু দইয়ের মধ্যে হয়তো অনেক বেশি মিষ্টি হয়ে যায়, নয়তোবা মিষ্টি কম হয়। একেবারে পারফেক্ট মিষ্টিটা পাওয়া যায় না। তাই আজকের রেসিপি ফলো করলে আপনার দইয়ের স্বাদ হবে একদম দোকানের মতো। এখানে আমি টক দই নিয়ে নিয়েছি ৪ টেবিল চামচ। এটা পানি ঝরতে দিয়ে দিয়েছিলাম আরো ২ ঘন্টা আগে। দইয়ের পানিটা ঝরিয়ে নেওয়াটা একটু জরুরি, কারণ পরে যদি এই পানিটা থাকে অনেক সময় দুধ থেকে ছানা কেটে যায়। আর তাছাড়া আমরা কিন্তু আজকে দুধটা ঘনও করব না, তাই জন্য পানিটা ছেঁকে নিতে হবে। আর দইটা যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু এটা নরমাল করে নিতে হবে ২-৩ ঘন্টা নিচে রেখে, রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে। এখানে আমি ১ টেবিল চামচ ফ্রেশ লেবুর রস দিয়েছি। এই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। এটার কারণে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে দইয়ের মধ্যে। দুধটা জাল হচ্ছে আর জাল হতে হতে কিন্তু সুন্দর একটা কালারও আসছে। আর এখন এই পর্যায়ে আমি এখানে বেকিং পাউডার দিয়ে দেব। হ্যাঁ, এখানে আমি বেকিং পাউডার দিচ্ছি ১ চিমটি। এই বেকিং পাউডারটা দিলে দুধটা আস্তে আস্তে আরো ঘন হয়ে যাবে। আর দুধের মধ্যে যে তরল ভাব আছে সেটা কেটে এটা একটু থিক হয়ে যাবে, ঘন হয়ে যাবে। আপনারা এর ঘনত্বটা বেকিং পাউডার দেওয়ার পর অবশ্যই বুঝতে পারবেন। কারো হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে তারা চাইলে আরো অল্প করে, একেবারে অল্প করে ১ চিমটি থেকেও কম বেকিং সোডা দিতে পারেন। মানে খাওয়ার সোডা যেটাকে বলে। আমার এখনো দুধের কাঙ্ক্ষিত কালারটা আসেনি, তাই আমি আরো ১ লিটার পানি, গরম পানি, অবশ্যই গরম পানি এড করেছি পরেরগুলো। তো এখানে আপনারা চাইলে ক্যারামেল করে খুব দ্রুতই কালারটা করে নিতে পারেন। তবে আমি ক্যারামেল না করে ১ লিটার দুধে ২ লিটার পানি দিয়ে এরকম সুন্দর একটা কালার করে নিয়েছি। এই যে দেখেন, এখন কিন্তু আমার কাঙ্ক্ষিত কালারটা চলে এসেছে। এখন কাঠি টেস্ট করার পালা। যেই কাঠিতে কাপড় বেঁধে নিয়েছিলাম ঠিক ততটুকুই, মানে ১ লিটার দুধই এখানে আছে। এই যে দেখেন, আমি আরেকটা কাঠি দিয়ে একসাথে করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এখানে কিন্তু ১ লিটার দুধই আছে, তবে দুধটা ঘন হয়ে গেছে। বেকিং পাউডার এবং এই যে সরগুলো, এই সরগুলোর কারণেই মূলত এটা হয়েছে। এখন আপনাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, আমরা কেন ক্যারামেল করে দুধের মধ্যে কালার করব না? এরকম অনেক সময় নিয়ে এটা জাল করে এরকম কালার করতে হবে। এটা আপনাদের ইচ্ছা। তবে আমার মনে হয় এরকম করে যদি পানি মিশিয়ে দুধটা একটু বেশি সময় ধরে জাল করতে পারেন, সেক্ষেত্রে দইয়ের যে আসল স্বাদ সেটা পাওয়া যাবে। তো এখন আমি দইটা খুব ভালো করে ঠান্ডা করে নেব। একেবারে ঠান্ডা না, হাত দিয়ে সহ্য করার মতো ঠান্ডা করে নেব। মানে আঙুল চুবিয়ে গরম অনুভূত হবে, তবে আঙুল পুড়ে যাবে না, আঙুলে সহ্য করার মতোই গরম থাকবে। দুধটা কিন্তু আমি এটা ফ্যানের তলায় রেখে সর বাঁধাইনি। এটা কিন্তু আমি নেড়ে চেড়ে তারপর ঠান্ডা করেছি। আপনাদেরও এরকম নাড়িয়ে চাড়িয়ে উপর থেকে দুধ ফেলে ফেলে চামচ দিয়ে ওভাবে করেই কিন্তু দুধটা ঠান্ডা করতে হবে।
সর বাঁধিয়ে ফেলা যাবে না। এখন আমি যে আগে টক দই আর লেবুর মিশ্রণটা রেডি করেছিলাম সেটা গরম দুধ, মানে কুসুম গরম দুধ থেকে একটু গরম আর কি, যেটা বলেছিলাম প্রথমে। তো ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো টক দই। তো এখন খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। দুধটা কিন্তু টক দই দেওয়ার পরও কিন্তু গরম থাকতে হবে। ঠান্ডা হয়ে গেলে বুঝতে হবে যে এটা দইটা জমবে না। তো আমি এখন একটা কাঁচের বয়ামে দইগুলো নিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দেব উপর থেকে। আর এটা এই চুলার উপরই কিন্তু আমি তৈরি করব। আমি এটা একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলার উপর। আর চুলাটা ধরিয়ে দিয়েছি। তার মাঝে একটা মোটা কাপড় বিছিয়ে দিয়েছি। এটাকে কম্বল বলতে পারেন আপনারা। এরপর একটা এর মাঝেই কিন্তু আমি বোতলটা বসিয়ে দিয়েছি। আর এরপর উপর থেকে চাপ দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে এভাবে করে এটা ঢেকে দিতে হবে। আর উপর থেকে ঢাকনা লাগিয়ে দিতে হবে। এখন আমি এই হাঁড়িটা একদম গরম করে নেব। আর গরম করে নিয়ে এটা ২ ঘন্টা পর্যন্ত আমি রেখে দেব। আর ২ ঘন্টার মধ্যেই দেখেন আমার দইটা মাশাআল্লাহ কিরকম পারফেক্ট ভাবে জমেছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দুধ ঘন না করে অথবা অনেক বেশি গুঁড়া দুধ ব্যবহার না করে কিভাবে এত পারফেক্ট দই জমতে পারে, এটা আসলে বিশ্বাসই করার কথা নয়। তবে এটাই সত্য। অনেক সুন্দর একটা দই জমেছে। অনেক, মানে একেবারে পারফেক্ট বলতে পারেন। কাঁচের বয়ামে এত ভালো দই জমেছে, আমি আসলে এটা বিশ্বাসই করতে পারছিলাম না। চিনি ছাড়া টক দই কিন্তু বসিয়ে ফেলা যায় কাঁচের বয়ামে বা যেকোনো বয়ামে, একদম পারফেক্ট হয়। কারণ ওটাতে চিনি ব্যবহার করা হয় না। সাথে সাথেই কিন্তু ওটা জমাট বেঁধে যায় দুধটা। কিন্তু মিষ্টি দই তৈরি করা অনেক ট্রিকি। আমি দইটা এখনো কিন্তু ফ্রিজে রাখিনি। এটা যদি নরমাল ফ্রিজে রাখা হতো ১ ঘন্টা তাহলে কিন্তু এটা আরো সেট হয়ে যেত। তো কেমন লাগলো আমাদের আজকের সহজ রেসিপিটা কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আজকের মতো আল্লাহ হাফিজ।